এই দেখো দিদি ওখানে থাকলো ঘরে, আমরা চললাম বাই থাকো। তো আমরা বেরিয়ে পড়লাম একটু হাট দেখার জন্য। হাট না বাজার, হাট নাকি বাজার না, হ্যাঁ হাট। বৃষ্টি পড়ছে কিন্তু তার মধ্যে বেরিয়ে পড়েছি। কি বলছে নাকি ঢেঁকির শাক নাকি এগুলো? ওই দেখো লজ্জাপতি গাছ, দেখো সাধারণ হাত দিও, সাধারণ হাত দাও। এগুলো হচ্ছে ঢেঁকি শাক। ও ওটাও হবে না। হ্যাঁ জানি, ওই যে যেগুলো জড়ানো পাতা। হ্যাঁ ওই তো ওই তো ওই তো ওই যে সুর, হাতি সুরের মতো, হাতি সুরের মতো। ও ওই বৃষ্টি পড়ছে তো, ছাতা নেন একটা, এটা ছাতা নেন। মৌসুমি আসো আমার কাছে, আসো মৌসুমি, ছাতা দাও, ছাতা দাও, ছাতা দাও, ধরো 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 ধরো। ওই দেখো এগুলো হচ্ছে কলাবতী গাছ। এগুলো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে লাল লাল। হ্যাঁ কিন্তু এখানকার সাদা ফুলগুলো ব্যাপক। চা বাগান শুধু চা দেখো, চা দেখো, চা পাতা। হ্যাঁ পুরো চা বাগান এটা, ভর্তি একদম। আমাদের ফার্স্ট টাইম দেখছি, ওই জন্য আমাদের খুব মজা হচ্ছে, তাই না? চা খাওয়ার লোক তো, চা বাগান দেখলে বেশ ভালোই লাগে। আমি তাই বলছি, বলো টিভিতে দেখা, চোখে দেখা, চোখে দেখা, চোখ যতদিন আছে সব দেখে। বৃষ্টিটা যেন এমন পাজি, চোখ পা সব ঠিকঠাক দেখতে হয়। ঠান্ডা লেগেছে মৌসুমি, সোয়েটার বৃষ্টি হচ্ছে সোয়েটার গায়ে। দেখো এখানকার সাদা ফুলগুলো কি সুন্দর, কি বড় বড়। হ্যাঁ এটা ডাল নিয়ে যাবো। না 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 না, হ্যাঁ কিছু বলবে না না। দেখো কি সুন্দর ফুলগুলো, তাই না? এখান থেকে একটা ডাল নিয়ে যাবো আমরা। এই গাছটাই ভর্তি একদম বাগান, চা বাগান চারিদিকে। চা 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 না, চাইবো না, পরে যাবো। কোনগুলো? হ্যাঁ ওই যে হ্যাঁ ওই যে হয়েছে সব, শুধু মনে হচ্ছে না সবুজ সবুজ গালিচা পাতা থাকে না, ঠিক ওরকম না, না কার্পেট পাতার মতো। ওরে বাবা একদম এগুলো ছোট ছোট কার্পেটের মতো যেন, একদম একদম সমান করে পাতা, বলো সুন্দর বেশ। রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুল মাধ্যমিক। এইটা বাজার মুখটা দেখো, এইটা গরু হাট। চলো যে আমি গেলে ওই ভেতরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভীষণ বৃষ্টি হচ্ছে, কী করবো, দাঁড়িয়েই থাকি। বৃষ্টিতে কি অবস্থা, বেরোলাম কি সুন্দর বৃষ্টি হচ্ছিল না, আবার শুরু হয়ে গেছে। গেল মিষ্টি আনতে গেল মনে হয় ভেতরে। তোমার একটু বাজারের ভেতরে চলে আসলাম না দাঁড়িয়ে থেকে। দেখি এখানে একটা মন্দির আছে, ঘুরে আসি। বাবা মন্দিরটা দেখি, এই তো ডান দিকে, চলো আসো। দাঁড়াও, এর ভিতরে এই মন্দিরটা দারুণ, মন্দিরটা খুব সুন্দর। হচ্ছে রাম মন্দির। রাম সীতার মন্দির এটা, ওই ভেতরে ওখানে শিব মন্দির আছে, ওখানটায় পুজো দিচ্ছে। ওখান হচ্ছে বাজারের দিকে এসে মন্দিরে বসে আছে, কী করবো একটু ঘুরতেও পারছি না। মৌসুমি ফুল তুলছে। আসো চলো, আসো প্যাস, থাক থাক আর না, আসো। হ্যাঁ ওই এই তো এখানে নাচবে, ঢেঁকি শাক হাতে নিয়ে নাকি। হ্যাঁ এবার খাবোই। তোরা হাট থেকে যে নিয়ে আসলো, কি সুন্দর দেখতে ঢেঁকি শাকগুলো, কি সুন্দর ইয়া সুরসুর মতো না।
এই যে এইগুলো খাবে ও জাম যেটা দেখাচ্ছিল ওগুলো তো অন্য হ্যাঁ ওই অন্য এখানে এই দেখো ওগুলো পাতা হয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ এ যখন পাতা বেরোবে ওই ওরকম হয়ে যাবে ছড়িয়ে যাবে আচ্ছা সবই ঢেকে এগুলো সেই সুরসুর মতো ওগুলোই নিয়েছে তাই না হ্যাঁ বের করে এই যে কচি ডান্টেগুলো এগুলোই তোলে ওগুলো তুলবে না কি সুন্দর লাগে দেখতে না সবই দিদি এদিকে আবার রান্নার ব্যবস্থা করছে এখানে ভাত হয়ে গেছে হ্যাঁ সব রান্না হয়েছে মাটন কষা না একটু ঝোল ঝোল এখানে হচ্ছে কি বললোটা জানো কি শাক আমি ভুলে যাচ্ছি একটা ভাজা তো এই যে পিন্টুর রান্নাঘরের জানলা দিয়ে বাড়ির দিকটা দেখছে একটু যখন আমরা গেলাম বাজারে তখন কি বৃষ্টি বাবা এখন কি সুন্দর একদম পরিষ্কার আকাশটা তো সকালে তোমাদের তো গুড মর্নিং জানানো হয়নি তো এখনই বলছি শুভ দুপুর সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রান্নাঘর থেকে রান্নাবান্না সব কমপ্লিট এবার হবে খাওয়া দাওয়া তারপর দেখি বিকেলে যদি একটু বেরোতে পারি বৃষ্টি তেমন কমে গেছে তারপরে দেখাবো এই যে আমরা বাইরে গিয়েছিলাম ছাতাগুলো সব এখানে দিয়েছি ছাতাগুলো শুকিয়ে গেছে তুলে ফেলে দেখি এই যে মৌসুমি আবার স্যালাড সাজিয়েছি কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে খাওয়ার সময়টা নিয়ে নেবে তো এই যে পিন্টু আইসক্রিম নিয়ে এসছে খেয়ে নিই দেখি অনেক কিছু নিয়ে এসছে আইসক্রিম কোথায় বিস্কুট কলগেট ও তো বাড়িতেই থাকে না এখানে তো আর কী করবে একা একা তারপরে হ্যান্ড ওয়াশ নিচ্ছে আবার দাদা চুলে লেগে গেছে আইসক্রিম তোমার সাথে দোকানে গেছে কাছে পিঠে আর আমি এখানে পটলের পকোড়া করবো বলে ব্যাটার রেডি করছি এক্ষুনি ভাজবো তেলটা বসা আর এখানে কিছুটা পটল কাটা আছে পটল পকোড়া ভাজা হয়ে গেছে আর এখানে মুড়ির চপ হচ্ছে মাসি মেশো বললো এই যে তো দেখো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি এই যে এটাকে নিচে বসে দিয়েছি চেয়ারে তুমি এখানে বসে থাকবো আমরা উপরে শুনি কি সুন্দর বসে আছে দেখো তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি অনেকক্ষণ ঘরে এখানে হচ্ছে পিন্টুর কাছে এসেছি জলপাইগুড়ি বাবুঘাট থেকে চলে এসেছি জলপাইগুড়িতে শিলিগুড়িতে ওখানে নেমেছি ওখান থেকে আবার জলপাইগুড়ি আর শিলিগুড়ির মাঝখানে এর ফ্যাক্টরি এটা তো ভালো জায়গা তো এখানে কদিন থাকবো কোথায় কোথায় দেখে একটু ঘুরতে পারি সেখানে একটু ঘুরবো তারপরে আবার ব্যাস রওনা দেবো বাড়ি বলতে এখানে যাবো কৃষ্ণনগরে তারপরে যাবো বাড়ি তো আজকে তো গেলাম এখন এখানকার হাটে ঘুরতে যাওয়ার সঙ্গে তো এত পরিমাণে বৃষ্টি সে আর ভালোই না পুরো একটা মন্দির যেয়ে বসেছিলাম মন্দিরটা ঘুরে চলে আসলাম বেশ ভালো সুন্দর বাজারের পাশেই মন্দিরটা আর তো চা বাগান শুধু এই ফার্স্ট টাইম চা বাগান দেখে বেশ সুন্দর লাগছিল দেখতে ভালোই বেশ ঘুরে আসলাম তবে ভিডিওটা বন্ধ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা যাবে নতুন একটা ব্লগে আর ব্লগটা ভালো থাকলে কমেন্টে জানিও গুড নাইট টাটা আর এখন বর্ষার সময় এসেছি তো কতদূর যেতে পারি তার ঠিক নেই পাহাড়টারে তো যেতে পারবোই না ওই কাছাকাছি যা হয় সেগুলো দেখবো দেখি তো অনেক ধরে আসবো করছি তো আশাই পাচ্ছি না এই সুযোগে চলে আসলাম বাইরে যখন কেউ নেই এই ফাঁকা যখন চলে আসলাম ঘুরে যাই তাই না যতটা পারি দেখবো না পারি তো বাড়ি চলে যাবো বর্ষাতে কিছু করার নেই বৃষ্টিও হচ্ছে এখানে প্রচণ্ড তো রাখলাম আবার টাটা